হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারপাস ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ভিডিও স্টার্ট করেছি, চলো কতদিন কি করা যাক দেখি। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল না না না, সকাল সকাল নয়, আমার কাছে সকাল মানে ওই 7:30 8টা। তো ওই ওরকম টাইমেই উঠেছি। তো উঠে আগে আমি ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার কর্তামশাই কাজে যাবা, ওই জন্য ঘরদোর আগে পরিষ্কার করে নিচ্ছি। আর কাজে যাবে খুব তাড়াতাড়ি নয়, ওই জন্যই আমার একটু দেরিতে ওঠার কারণ। সেই 10টার সময় কাজে যাবে, ওই জন্য একটু আমি ধীরে সুস্থে উঠি আর কি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ হ্যাঁ, জানি তোমরা এতদিন আমার জন্যই অপেক্ষা করছিলে, কিন্তু কি করব বলো, আমি তো এতদিন ল্যাদ খাচ্ছিলাম। ল্যাদ খেতে 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 মনে হলো না এবার একটু কিছু করি। তারপর হঠাৎ মনে হলো ক্যামেরাটা ধরলাম মুখের সামনে, এই থোবড়াটা দেখাবো বলে। কি আর করা যাবে বলো, এতদিন কারণ আমি ল্যাদ খাচ্ছিলাম, যে ল্যাদখোর। যাই হোক, ভিডিও না দেওয়ার কারণটা বলি। আমার নেট, আমি এমনি ভিডিওস দেখে 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 সব নেট শেষ করে ফেলি। আর যখন ভাবি যে না এবার ভিডিও আপলোড করব বা রিলস আপলোড করব, তখনই আমার নেট দেখি একদম খাতাম, টাটা বাই বাই করে দেয়। সেই জন্য আর হয় না। কি আর বলবো বলো, সেটা আমার দোষ না আমার ফোনের দোষ, তোমরাই বলো, নাকি আমার ফোনে যে রিলসগুলো আসে সেইগুলোর দোষ। তো চলো বকবক করতে করতে আমি কড়াটাও বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম, আর লাউ শাকটা কড়ার মধ্যে চাপিয়েও দিলাম। আজকে আমাদের রান্না হবে লাউ শাকের চচ্চড়ি আর সয়াবিনের তরকারি। ব্যাস, গরিবের সংসারে আর কি আর বলবো বলো। দেখো চুটকি মেরে আমি বাসনগুলো কেমন চকচকে করে ফেললাম। আর এদিকে এই কড়াই বসিয়ে দিয়েছি আমি। লাউ শাক নাড়ছি 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 নাড়ছি, নাড়তে নাড়তে কেমন ম্যাজিকের মতো আবার দেখো আলু কাটতে বসিয়ে দিলাম। আলু কাটতে 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 দেখো, এত তাড়াতাড়ি তোমরা কি কেউ কি আলু কাটতে পারবে বলো? কাটাকুটি সব শেষ। এবার দেখো এক চুটকিতেই কেমন বিছানার চাদর সমেত বিছানা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর এইদিকে আমার বোনঝির কাণ্ড দেখো শুধু। এটা কিন্তু আমার বোনঝি ক্যামেরাটা ধরে দিয়েছে। ও বলছে তুই ভিডিও কর, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি। বলতে আমি ঠিক আছে, তুই ক্যামেরা কর, আমি ভিডিও করছি। এইগুলো সব কিন্তু আমার বোনঝিই দেখিয়েছে। ও হচ্ছে একটা পাকা বুড়ি যাকে বলে আর কি। সবাই আসতেন বন্ধুরা, এই নিটা দিতে এইটা ছিল বন্ধুরা। ও মা, ও মারে তুলে ফোনে কি একটা বলছি। টাটা, বাই বাই। খাবার নিয়ে আসবে বন্ধুরা, তোয়েরাদের বাড়ি। হয়ে গেছে বাবা। আবার আসবি আনানো। টাটা। মোহনা চলে গেল, এবার আমার একলা একলাই বসে থাকতে হবে। তবুও ছিল, দুজন মিলে একসাথে তবু খেলতাম, এ করতাম। চলে গেল। জামা কাপড়গুলো কেচেছি অনেকক্ষণ, কিন্তু ওই বৃষ্টি হচ্ছিল বলে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল বলে আর শুকোতে দেওয়া হয়নি। ওই জন্য এখন আসলাম। আর আমার বোনঝি তখন চলে গেছে, তার আগেই মানে শুকোতে দেওয়ার, মানে যখন চলে যায় তখনই শুকোতে দেওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য আর দিতে পারিনি। তখন বৃষ্টিটা আর পড়ছে। ছাদে লাইটটা নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য।
রিং লাইটটা নিয়ে গেছিলাম। এবারে আশা করছি তোমরা মানে বেশি বেশি ব্লগ দেখতে পাবে, হয়তো ডেলি ব্লগ দেখতে পাবে, মানে ডেলি না ছাড়তে পারলেও ডেলি হচ্ছে 1-2টো অন্তত, মানে সরি ডেলি না, মানে একদিন ছাড়া একদিন আমি ছাড়তে পারবো আশা করছি। দেখা যাক কি হয়। তারপর পুজো তো চলেই আসলো, সবার কেনাকাটা কেমন কি করলে বলো। আমার তো এবছর কেনাকাটা করিনি এখনো পর্যন্ত, ধরতে গেলে করেইনি বলা যায়। আর এবছর হয়তো নিলে শাড়ি টাড়ি নেবো না, নিলে হয়তো জামা 2টো একটা নেবো হয়তো, এখন ঠিক নেই। দেখি কত দূর কী হয়, কারণ এবছর অনেক খরচা আছে, খরচা, ওই জন্য। আর যা কারেন্ট চলে গেছে। ও সেই কারেন্টটা না, এতগুলোই না, শুধু আমাদের কারেন্টটা যায় না বুঝলে, মানে সরি, শুধু কারেন্টটা সবার যায়নি, শুধু আমাদের গেছে। ওই যে আলো দেখতে পাচ্ছ সবুজ মিটারে, ওই মিটারে ওই আলোটা, মানে আমাদের কারেন্টটাতে কোনো একটা ডিস্টার্ব হয়েছে, সেই কারণে শুধু আমাদের কারেন্টটাই চলে যায়। তারে নাড়া দিলে তারপরে হচ্ছে কারেন্টটা আসে, দেখতে পাবে। দাঁড়াবেই দেখো, এই সুইচটাই যে লাইটটাই জ্বেলে দিয়ে যাচ্ছি, আর একটু নাড়া দিলেই কারেন্টটা চলে আসবে। এইটা দিয়ে তার নাড়া দিতে হবে, এই তারটা নাড়াইতে হবে। এ দেখো চলে এসছে, চলে এসছে কারেন্ট। কি করা যায় বলো, এই কারেন্ট চলে এসছে, তার নাড়া দিলে তবেই হচ্ছে কারেন্টটা আসে। কি চব্য, এই কারেন্ট আছে এখন। আসলে পোস্টারে না কিছু একটা হয়েছে, নাহলে এরকম হয়। সবার কারেন্ট আছে, শুধু আমাদেরই কারেন্ট চলে যায়, কিন্তু বুঝতে পারা যায়, কারণ মিটারের পুরো আলো যায় না, মিটারের যে কত ইউনিট হয়েছে সেইগুলো উঠে যায় না, সেইগুলো দেখা যায় না, কিন্তু সবুজ আলোটা হয়ে থাকে, পুরো সবুজ আলোটা হয়ে থাকে। তো ওই জন্যই বুঝতে পারি যে কারোর কারেন্ট যায়নি, শুধু আমাদেরই আছে। তো আর কি করা যাবে বলো। আজকে শ্যাম্পু দিয়েছি চুলে, আমি এমনি সপ্তাহে 2-3 বার করে দিই শ্যাম্পু, কিন্তু এইবারে হচ্ছে আজকে কী বার, শুক্রবার না, হ্যাঁ আজকে শুক্রবার, তো আজকে শ্যাম্পু দিয়েছি। আর তার আগে মনে হয় কী বার দিলাম, সোমবার মনে হয় দিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেছে, অনেক দিন ধরে, মানে 2-3 দিন ধরে ভাবছি দেবো, চুলটা একটু কীরকম হয়ে গেছিলো, তা আজকে বলি দিয়েই দিই। বাইরের ওয়েদারটা এত বিচ্ছিরি হয়ে যাচ্ছে, কদিন পর টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আমাদের জানলা থেকে দেখা যায়, এর পাশেও দেখা যায়, এর পাশেও। মোহনা থাকলে, মোহনা মানে আমার বঞ্ঝি যে ছিল একটু আগে বলা ভুল, 2 ঘন্টা আগে যে ছিল মোহনা, ওর সাথে গল্প করতে করতে না সময় কেটে যায়, গল্প করতে করতে, খেলা করতে, আর ও সবসময় আবার বৃষ্টি পড়ছে, কি অবস্থা বলো তো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। উফ ভগবান, থাক আর তুলবো না এখন, জোরে পড়লে তারপরে তুলবো, এখন টিপ টিপ করে পড়লে আর তুলবো না, যখন জোরে আসবে তখনই তুলবো, তার আগে তুলবো না। তো তোমরাই বলো, তোমাদের পুজোয় কার কটা জামা টামা হলো, কি হলো বলো, কমেন্ট করে জানিও অবশ্যই, ঠিক আছে।
খিদে খিদে পাচ্ছে কিন্তু ভাল লাগছে না খেতে। আর ঝাংড়ি বুড়ি লাগছে না। মোহনা হয়তো এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে হয়তো। মোহনা কিন্তু কালকে এসছিল, আজকে আসেনি। ও কালকে দুপুরবেলা এসছিল, 2টো 2:30টার দিকে এসছিল। আমি গেছিলাম, যেতে আমার সাথে এসছিল মোহনা। আর ও কালকে আর বলে আমি বাড়ি যাব না, ছিল ওই জন্য। আজকে সকালেও বললাম আমি বাড়ি যাবি, বলে না যাব না। ওই জন্য আমার সাথে গিয়ে স্নান টান করে আসলো। আর তারপরে জামাইবাবু আসতে যেই জিজ্ঞেস করেছে মোহনা ঘরে যাবি, অমনি বলে হ্যাঁ আমি যাব 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 বলে আর রেডি হয়ে চলে গেল, বলে আবার পরে আসবো। আমি যদি এক্ষুনি ওদের বাড়ি যাই আবার, ও আমার সাথে আবার চলে আসবে। তখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, একটু ফোন দেখছিলাম। এখন 4টে বেজে গেছে। আর তোমাদের তখনই তো বললামই যে বৃষ্টি আসবে মনে হচ্ছে। বৃষ্টি আসলে আর জামা কাপড়গুলো দেবো না, তুলে নিয়ে চলে আসবো, আর দেবো না। তো তাই হলো, কিছুক্ষণ বাদে কি জোরে বৃষ্টি এলো। তো আমরা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, আর দিইনি, এমনি সিঁড়ি ঘরে দিয়ে রেখে দিয়েছি। এখন আবার দেখছি বৃষ্টি কমে গেছে, এখন 4টে বাজে, এখন তো আর জামা কাপড় নিতে পারবো না। তো নাইটি, মানে যারা আমি নাইটিতে সেলাই করি, রেডিমেড সেলাই করি, সেই নাইটি আনার জন্য, এতদিন নাইটি ছিল না, 1 সপ্তাহ হলো কাজ নেই। আজকে আবার বললো ফোন করে যে নাইটি এসছে, তো আনতে যাবো। আর এটা হচ্ছে একটা বৌদি সেলাই করতে দিয়েছিল, আমি সেলাই করি, তো একটা বৌদি সেলাই করতে দিয়েছিল, সেলাইটা করে নিয়ে রেডি হয়ে আবার ছুটতে হবে নাইটি আনতে। হ্যালো গাইস, 11-22। হ্যালো গাইস, লাইক করো। নাইটি মাইটি নিয়ে এসে তারপর দিদি বাড়ি গেছিলাম। দিদি বাড়ি থেকে এসে আবার মোড়ের ধারে গিয়েছিলাম বাজার করতে। তো বাজার টাজার করা হয়ে গিয়ে গুছানো টুছানো হয়ে গেছে। এখন বাজে 8:50। এখন মেশিনে বসেছি। আর এই দেখো নাইটি শুধু কেটে দিয়েছে রেডিমেড, ওগুলো সেলাই করতে হবে। এই হচ্ছে কুর্তিটা, আর এই হচ্ছে হাতা, আর এই হচ্ছে বডি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।